ডিজিটাল যুগে কিছু চোর বের হয়েছে, স্মার্ট, একবারে আধুনিক। দেখে মনে হবে যে তিনি কিছুক্ষণ আগেই হয়তো বেহেশ থেকে আসলো, না হলেও সে মসজিদের ইমাম, না হলে পরে হজ করে, ওমরা করে তিনি মাত্র আসলেন, একবার পবিত্র হয়ে, তাই মনে হবে। কিন্তু তার ভিতরে আমরা সামনে থেকে দেখি তো আমাদের পিছন সাইডটা আমরা দেখতে পাই না, আমাদের চোখ সেই দিক দিয়ে অন্ধ। তো আমরা সেই মানুষগুলোকে খুবই সম্মান করি। এরে বাপরে বাপ, মাথায় টুপি, সুন্দর করে দাড়ি, মুখে হাসি, তিনি এই কাজগুলো করতেছেন যারা কিছুদিন আগে ছাগল কাণ্ড দেখেছেন। তারপরে আরেকজনও বের হয়েছিল, আমাদের বেনজির সাহেব, তিনি তিনি হলো এখন বর্তমানে, এদেরকে পালাতক বলা যাবে না, পালাতক বললে পরে কিন্তু সমস্যা আছে। এনারা দেশ ভ্রমণে গেছে, হয়তো ট্যুরটা অনেক বড়, তার পরিবারকে নিয়ে ট্যুরে গেছে। তো দুর্ভাগ্যজনক হলো আবেদ আলী, তিনি ভদ্র, স্মার্ট, আধুনিক যুগের একবার ছুঁচকে চোর না, একবার পাকাপোক্ত একটা চোর। তার পিছন সাইড একবারে সে ভুগলা। তিনি বর্তমানে যে কাজটা করেছে, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে ছাত্ররা আন্দোলন চলছে কোটা নিয়ে, মুক্তিযোদ্ধা কোটা, বিভিন্ন কোটা নিয়ে আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন কিন্তু খুবই জোর অবস্থায় আছে। এর মধ্যে আবেদ আলী ভাইসা চলে আসলো। এই আবেদ আলী এসেই তিনি কি করলেন, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, দায়িত্বশীল জায়গাগুলোয়, জায়গার মানুষগুলোকে ডুপ্লিকেট বানিয়ে দিয়েছে। আমি তো পুরাই অবাক। আপনারা রাস্তাঘাটে মাঝে মাঝে মনে হলো যে আবেদ আলী আসলে একটা ফসল চাষ করেছে। কারণ হচ্ছে, অনেকেই শুনেছি গাঁজা চাষ করে, হিরোইন চাষ করে, তা আবেদ আলী যে ফসলটা ফলিয়েছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে, যেগুলা বিসিএস ক্যাডার করেছে, এই ক্যাডারগুলো বুঝতেই পারছেন যে টাকার জোরে, বাপের টাকা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তাও দেখা যাচ্ছে যে অন্যের জমি দখল করা, পাওয়ারফুল রাজনীতিবিদ থেকে শুরু করে এই ধরনের মালগুলো, পড়ালেখা করতে ভালো লাগে না, সারা রাত জেগে মানুষের সাথে এটা ওটা করে বেড়ায়, অন্যায় টিকটক মিকটক হ্যান ত্যান এগুলো করে বেড়াইছে। এখন বিশেষ ক্যাডার তো ছেলেকে বানাইতে হবে, যেমন করে হোক, চুরি করে হোক, চোরটা হোক, অন্যের দরকার হলে যে কোনোভাবে যাকে খুশি তাকে বিক্রি করে দিয়ে তিনি তার ছাওয়ালকে এই আবেদ আলীর কাছে পাঠিয়েছে যে বাবা যাও, তিনি এই বিশেষ ক্যাডারের একজন বড় পীর, এই পীর তোমাদেরকে যে শিক্ষা দিবে, সেই শিক্ষা যদি তোমরা নিতে পারো তাহলে বিশেষ ক্যাডার হতে পারবা। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, তাকে ধরা হয়েছে, তার মুখ স্বীকারোক্তি যে তিনি হ্যাঁ এর সঙ্গে জড়িত। 15 বছর আগে ড্রাইভারি করতেন, এখন তিনি রাজত্ব করছেন। ওরে বাপরে, দামি দামি কার, মাইক্রো, গ্রামে মসজিদ করে দিয়েছে, নিজের 7-8টা বাড়ি করেছে। চিন্তা করেছেন কী ধরনের একটা মাল। ওই যে বললাম না প্রথমে ভিডিওতে, যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চোরকে পিটিয়ে আমরা শাসন করতাম, হয়তো তারা শুধরিয়ে যেত। কিন্তু এই ধরনের আবেদ আলীকের কাছে আপনার মতো আমার মতো ছোটো মতো জায়গায় পৌঁছাইতে পারবে না। কারণ হচ্ছে তারা হলো বিগ ব্যাস, বিগ বস, একেবারে সেই ধরনের মালগুলোর সঙ্গে জড়িত। তো বর্তমানে পরিস্থিতিতে যেই যাই বলুক না কেন, ডিজিটাল চোর কিন্তু ইদানিং খুব বেশি ধরা পড়ছে। কারণ হচ্ছে সেই চোরের একটা সময় আছে না, যে আবেদ আলী যতজনের উপকার করেছিল, তারপরে দেখা যাচ্ছে সেই দোয়াতে তিনি কিন্তু বেহেশতে নসিব করেছিল, বেহেশতে চলে গেছিল। আবার যেহেতু তার উদ্যোগ ছিল খুবই বড় বড় ধরনের, প্রতি কুরবানি ঈদে আসলে পরে 1 কেজি করে গরুর মাংস দিত 100টা পরিবারকে। তারপরে দেখাচ্ছি গরিব মানুষকে প্রচুর দান করতো, তাহলে তারা দোয়া করতো যে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে বেহেশতে নসিব হয়েও যেতে পারতো, নাউজুবিল্লাহ। তারপরে হলো কি হয়েছে, আবেদ আলী যে ঘুষখোর, সুদখোর, লক্ষ লক্ষ টাকা দিয়ে যে সার্টিফিকেটগুলো, প্রশ্নগুলো ফাঁস করেছিল, বিক্রি করেছিল, তারা কিন্তু তার জন্য দোয়া করছে, তাকে আরো মানকের চেপায় ফেলে দিয়েছে। কারণ হচ্ছে এর পিছনে কত যে আছে এই ধরনের বোয়াল, রুই, কাতল, ইলিশ, বাবা
3200 টাকা কেজি দিয়ে একটা জাতীয় মাছ কিনে খায়। 15 লক্ষ টাকা দিয়ে কুরবানির ঈদের গরু কিনতে পারে, ছাগল কিনতে পারে। 1 মাসের ভিতরে একটা 5 তলা 7 তলা বিল্ডিং হয়ে যায়। অবাক লাগে। দিন আনতে দিন খাই, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একটা মানুষ 500 টাকার জন্য যুদ্ধ করে নিজের সাথে, তারপরে অবশেষে 2 বেলা খাইতে পায়। আর এই আবেদ আলী, এই মশিউর রহমান, আমাদের সাবেক ডিআইজি, ওরে বাপরে বাপ, এদেরকে যদি আর 5টা বছর বা 10টা বছর সুযোগ দেওয়া হতো, আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক জমি তারা কিনে নিত, সম্পত্তি কিনে নিত, বাড়িঘর কিনে নিত। তাহলে আমরা যেতাম কোথায়? মূল কথা না? তো দুঃখজনক হলো সত্য, আবিদ আলীদের মতো স্মার্ট চোর বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। আমরা কিন্তু টের পাচ্ছি না, বুঝতে পারছি না। কারণ হচ্ছে তাদের চরিত্র দেখে, তাদের মুখমণ্ডল দেখে মনে হচ্ছে ওরে বাপরে বাপ, কি ধরনের ইমানদার মানুষ। দামি দামি পাঞ্জাবি, টুপি, 4-5 জন মানুষ কার থেকে নেমে মসজিদে ঢুকছে, মানুষ সালাম দিচ্ছে, আসসালাম, নিজের জায়গা ছেড়ে দিচ্ছে। এই ধরনের আবেদ আলী আরও কত আছে। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আবেদ আলী এক ডিআইজিকে দিয়ে আমরা এত আলোচনা সমালোচনা করছি, কিন্তু অনেক ড্রাইভার, অনেক পিয়ন বাংলাদেশের অর্ধেক জমি কিনে বসে আছে। কবে কিনে ফেলবে আমরা টেরও পাবো না। ঘুম থেকে উঠেই শুনবো যে বাংলাদেশ কোনো পিয়ন বা কোনো গাড়িওয়ালা কখন কিনে নিয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন, একবেলা খাবেন। অনেক আল্লাহর রহমতে অনেক অসুস্থতা থেকে আল্লাহ সুস্থতা দান করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।